আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, তা হলো পেঁয়াজ কলি দিয়ে মুরগির মাংস ভুনা। এখন আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, আগের থেকে তেল দিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটাকে আমি একটু বেরেস্তা করে নেব, কেননা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করব না। তাই আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে মুরগিটা ভেজে নেব। দেখুন আমি বেরেস্তাটা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন এই যে কিছুটা মুরগি দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কেজি মুরগি নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। তাই আমি এখানে সবগুলি দেব না, পরিমাণ মতো দিয়ে দেব, কেননা পেঁয়াজ কুলি দিয়ে আমি এই মুরগির মাংসটা ভুনা করব। সঙ্গে 2টো টমেটোও দেব। আপনারা চাইলে টমেটো দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে হালকাভাবে আমি এই তেলের মধ্যে মুরগিটা ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো। আপনারা যে যা ঝাল খেতে পারেন তাই দিবেন। আর পেঁয়াজগুলি তো একটু মিষ্টি হয়, তাই একটু ঝালটা একটু বাড়িয়ে দিলে ভালোই হয়, মজা হবে, খেতেও ভাল লাগবে। এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ রসুনের বাটা। আমি কিন্তু একসঙ্গে বেটে রাখি, তাই আমি এখানে একসঙ্গেই দেখিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে, এটার মধ্যে আমি কিছুটা গরম পানি দিয়ে দিলাম। পাশের চুলোতে আমি গরম করে রেখেছি, কেননা গরম পানিটা আমার প্রয়োজন, তাই আমি গরম পানি দিলাম। গরম পানি দিলে ভালো হয়। এখন দিয়ে দিলাম 2-3 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম এলাচিটা একটু থেতলিয়ে দেবেন, ঘ্রাণ খুব সুন্দর হয় থেতলিয়ে দিলে। এখন এটাকে আমি ঢেকে দিলাম, একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে দেখুন তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর কষানো হয়ে গেছে। আর পাশে আমি এই পেঁয়াজ কলিটাকে লম্বা লম্বা করে কেটে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিলাম, কেননা পেঁয়াজ কলি একটু মিষ্টি লাগে, তাই ভাপটা দিয়ে ফেলে দিলে খুব ভালো হয়। আমি দেখুন উপরে দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে এটাকে মিক্স করব, মানে কষিয়ে নিলাম। তারপরে উপরে দিয়ে দিলাম আমি 2টো টমেটো। আপনারা টমেটো দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি প্রথমত বলে দিলাম, আমার কাছে ভালো লাগে টমেটোটা দিলে খেতে এবং দেখতে কালারটা খুব সুন্দর আসে। উপরে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচের বটু কিন্তু আমি ফেলিনি, এটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি 4-5টা। আর দিয়ে দিলাম 1 কাপ গরম পানি। গরম পানিটা দিলে অনেক ভালো হয়। দেখুন রান্না হয়ে গেল। এখন আমি নিয়ে এলাম পরিবেশন করতে। উপরে দিয়ে দিলাম জিরা ফাঁকি, দিয়ে দিলাম একটুখানি বেরেস্তা, কেননা পেঁয়াজ আমি বেরেস্তা করে রেখেছি। এখন দেখুন আমি ঢেলে এটাকে পরিবেশন করব। আপনারা এভাবে পরিবেশন করতে পারেন। আর আপনাদের ইচ্ছা, এই রেসিপিটা আপনারা মুরগির মাংসটাকে হয় পরোটা দিয়ে, না হলে রুটি দিয়ে, না হলে নান রুটি, তুন্দুল বা গরম ভাত দিয়েও খেতে পারেন। অসম্ভব মজাদার এই রান্নাটা। আর এখানে দেখুন টমেটোর এর কালারটা খুব সুন্দর এসেছে। আপনারা এভাবে রান্না করে খেয়ে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। এই পর্যন্তই, আমি আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।